আর গাইস আজকে আমরা ট্রাই হ্যাক মিতে একটি প্রবলেম সলভ করব। তো ট্রাই হ্যাক মিতে আপনারা যদি প্রি সিকিউরিটি এই পদটার ভিতরে আসেন তাহলে একটা রুম দেখতে পারবেন, সেটা হচ্ছে লিনাক্স ফান্ডামেন্টালস। তো আমরা আজকে লিনাক্স ফান্ডামেন্টালস এর পার্ট 1 যে প্রবলেমটা আছে এটা হচ্ছে আজকে আমরা সলভ করব। তো আমরা দেখি ভিতরে কি বলছে। তো লিনাক্স ফান্ডামেন্টালস পার্ট 1 এটার ভিতরে আমরা চলে আসলাম। এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা ভালোমতো দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা এই প্রবলেমটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বা প্রবলেমটা সলভ করা ইজি হয়ে যাবে আর কি অনেক। তো আমরা ইন্ট্রোডাকশনে কি বলছে একটু দেখি। লিনাক্সের বেসিক মনে হয় এটা। ওয়েলকাম টু দ্য first part of the Linux Fundamentals Room series. We are most likely using a Windows or Mac machine. Both are different in visual design and how they operate. Just like Windows, iOS and macOS, Linux is just another operating system and one of the most popular in the world, powering smart cars, Android devices, supercomputers, home appliances, enterprise servers and more. We will be covering some of the history behind Linux and then eventually starting our journey of being a Linux wizard. This room will have you running your very first commands in an interactive Linux machine in your browser, teaching you some essential commands used to interact with the file system, introduce you how users and groups work on Linux, and what this means for us as penetration testers. আচ্ছা, penetration testing সম্পর্কেও বলবে এখানে। আচ্ছা, তো এখানে কোয়েশ্চেন আছে, লেটস গেট স্টার্টেড। এখানে কমপ্লিটেড এ আপনারা ক্লিক করবেন, তাহলে টাস্ক 1টা কমপ্লিট হয়ে যাবে। ইন্ট্রোডাকশনটা আপনারা ভালোমতো পড়বে। তো আমরা টাস্ক 2তে চলে আসি। বিট অফ ব্যাকগ্রাউন্ড অন লিনাক্স। ওয়্যার ইজ লিনাক্স ইউজড? লিনাক্সটা কোথায় ইউজ হয় এটা বলছে এখানে। ইটস ফেয়ার টু সে দ্যাট লিনাক্স ইজ আ লট মোর ইন্টিমিডেটিং টু অ্যাপ্রোচ দেন অপারেটিং সিস্টেমস সাচ এস উইন্ডোজ। বোথ ভ্যারিয়েন্টস হ্যাভ দেয়ার ওন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ফর এক্সাম্পল, লিনাক্স is considerably much more lightweight, and you would be surprised to know that there is a good chance you have used Linux in some form or another every day. Linux powers things such as websites that you visit, car entertainment control panels, points of sale POS systems such as checkout, tills and registers in shops, critical infrastructures such as traffic light controllers or industrial sensors. তো লিনাক্স কোথায় কোথায় ইউজ হয় এই জিনিসটা বলছে এখানে। এরপরে দেখি কি বলছে। ফ্লেভার্স অফ লিনাক্স। The name Linux is actually an umbrella term of multiple operating system that OSs that are based on Unix. আচ্ছা, Unix operating সিস্টেমের উপর বেস করে লিনাক্সটা তৈরি করা হয়েছে। Another operating system, Unix. Thanks to Unix being open source, variants of Linux comes in all shapes and size, suited best for what the system is being used for. For example, Ubuntu and Debian are some of the more commonplace distributions of Linux. আচ্ছা, তো Ubuntu আর হচ্ছে Debian এটা হচ্ছে লিনাক্সের দুইটা ফর্ম। Because it's so extensible, you can learn Ubuntu as a server such as websites and web applications or as a fully fledged desktop. For this series, we are going to be using Ubuntu. আচ্ছা, এই সিরিজের জন্য আমরা উবুন্টুটা ইউজ করব, লিনাক্সের একটা ভেরিয়েন্ট। উবুন্টু সার্ভার ক্যান রান অন সিস্টেমস উইথ অনলি 512 MB অফ র্যাম। আচ্ছা, উবুন্টু সার্ভারটা রান করতে 512 MB র্যাম লাগে, খুবই লাইট ওয়েট এটা। সিমিলার টু হাউ ইউ হ্যাভ ডিফারেন্ট ভার্সনস উইন্ডোজ 7, 8, 10, there are many different versions distributions of Linux. আচ্ছা, লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশনস আছে, এর মধ্যে উবুন্টু হচ্ছে একটা, এটা হচ্ছে ডেবিয়ানও একটা। এখানে একটা কোশ্চেন আছে, আমরা দেখি কি বলছে। রিসার্চ, হোয়াট ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট রিলিজ অফ এ লিনাক্স অপারেটিং সিস্টেম? আচ্ছা, লিনাক্স অপারেটিং সিস্টেমটা কোন সালে রিলিজ হয়েছে এটা এখানে বলে নাই, তো এটা আমরা নেট থেকে সার্চ করে নিব। আমরা কোশ্চেনটাই কপি করে নেট থেকে সার্চ করে নেই। তো 1991 আনসারটা হচ্ছে 1991। আমরা 1991 লিখে সাবমিট দেই। এ দেখেন, ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে আনসারটা ঠিক আছে। আমাদের টাস্ক 2টাও কমপ্লিট। আচ্ছা, এবার টাস্ক 3তে চলে আসি। ইন্টারেক্টিং উইথ ইউর ফার্স্ট লিনাক্স মেশিন ইন ব্রাউজার। তো আমরা ফার্স্ট লিনাক্স মেশিনটা ইউজ করব ব্রাউজারে। দিস রুম হ্যাজ Ubuntu Linux machine that you can interact with all within your browser whilst following along with this room's material. However, to get started, simply press the green start machine button on the top right of this task indicated by the arrow on the right. আচ্ছা, স্টার্ট মেশিনে ক্লিক করে মেশিনটা স্টার্ট করতে হবে। আচ্ছা, একটু পরে স্টার্ট করি, আমরা দেখি এখানে কি কি বলছে। Once deployed, a card will appear at the top of the room. আচ্ছা, মেশিনটা ডিপ্লয় করলে একটা কার্ড আসবে, এখানে আইপি অ্যাড্রেস দেখাবে আর কি কি জানি দেখাবে, টাইটেল অনেক কিছু। This contains all of the information for the machine deployed in the room, including the IP address and expiry timer, along with buttons to manage the machine. Remember to terminate a machine once you are done with the room. More information on this can be found in the tutorial room. For now, press start machine, where you will be able to interact with your own Linux machine within your browser whilst following along
with this room. আচ্ছা এই মেশিনটা স্টার্ট করার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই মেশিনটা কিন্তু 1 ঘন্টা থাকে। হ্যাঁ, 1 ঘন্টা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এইখানে TryHackMe যে ভার্চুয়াল মেশিনগুলো আছে এগুলা। এরপরে কিন্তু ডেইলি মাত্র 1 ঘন্টা ইউজ করা যায়। তো এই জন্য আমরা মেশিনটা একটু পরে স্টার্ট করব। আমরা কোশ্চেনটা দেখি কি বলছে। আনসার দ্য কোশ্চেনস বিলো। আই হ্যাভ ডিপ্লয়েড মাই ফার্স্ট লিনাক্স মেশিন। আচ্ছা ডিপ্লয় করেই দেখি কি অবস্থা। এই যে স্টার্টিং ইউর মেশিন, প্লিজ ওয়েট। Your machine has started. It may need a few minutes to become accessible. Access it via the attack box or open VPN. আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা দেখাবে 40-50 সেকেন্ড পরে, আর টাইটেল দেখাচ্ছে এক্সপায়ার হবে কখন এটা দেখাচ্ছে এট 1 আওয়ার। আচ্ছা টার্মিনেট, আচ্ছা আমরা টার্মিনেট করে দিই, এটার দরকার নাই। এরপরে হচ্ছে যে আমরা এটা ডিপ্লয় করছি, কমপ্লিট এ ক্লিক করে দিলাম। তো আমাদের টাস্ক 3 এটাও কমপ্লিট। এরপরে আমরা টাস্ক 4 এ চলে আসবো, রানিং ইউর ফার্স্ট ফিউ কমান্ডস। আচ্ছা কিছু কমান্ড লিখতে হবে আপনাদেরকে উবুন্টুতে। As we previously discussed, a large selling point of using operating systems such as Ubuntu is how lightweight they can be. This of course does not come without its disadvantages, where for example often there is no GUI, graphical user interface, or what is also known as a desktop environment that we can use to interact with the machine. আচ্ছা এটার কোনো GUI নাই আর কি, মানে উইন্ডোজ এর মতন যে একটা ইউজার ইন্টারফেস আছে এটা থাকে না উবুন্টুতে with the machine unless it has been installed. আচ্ছা এটা আলাদা ইনস্টল করতে হয়, বিল্ট ইন থাকে না। A large part of interacting with these systems is using the terminal. এখানে টার্মিনালে কোড লিখে লিখে কাজ করতে হয়, এটা তো সবাই জানে। The terminal is purely text based and is intimidating at first. However, if we break down some of the commands after some time, you quickly become familiar with using the terminal. আচ্ছা টার্মিনাল সম্পর্কে এখানে বলছে we need to be able to do basic functions like navigate to files, output their contents and make files. The commands to do so are self-explanatory once you know what they are, of course. Let's get started with two of the first commands which I have broken down in the table below. আচ্ছা কমান্ড হচ্ছে দুইটা কমান্ড এখানে দিছে। Output any text that we provide. টেক্সটের আউটপুট দেখতে হলে ইকো লিখতে হবে, আর WHOAMI এটা কিসের জন্য ইউজ করা হয়, ফাইন্ড আউট হোয়াট ইউজার উই আর কারেন্টলি লগড ইন অ্যাজ। আচ্ছা ইউজারের নামটা দেখতে এই কমান্ডটা ইউজ করা হয়। See the snippets below for an example of each command being used. আচ্ছা একোটা কিভাবে ইউজ করছে আমরা একটু দেখি। echo hello friend। আচ্ছা echo hello friend, output any text that we provide. আচ্ছা echo আর WHOAMI এই দুইটা ইউজ করছে এখানে। Try this on our Linux machine now. Try this on our Linux machine now. How? আচ্ছা এখানে দুইটা কোশ্চেন আছে দেখি আগে। If we wanted to output the text try hack me, what would your command be? আচ্ছা try hack me আউটপুটটা দেখতে চাইলে কি লিখতে হবে, এটা লিখতে হবে হচ্ছে echo লিখে আমরা try hack me টা লিখে দিব, কপি করে আমরা পেস্ট করে দিচ্ছি। echo try hack me এটা লিখলেই হওয়ার কথা। এই যে দেখেন your answer is correct। তার মানে একটা লেখা আউটপুট দেখতে চাইলে আপনারা echo লিখে ওই লেখাটা লিখে দিবেন। What is the username of who you are logged in as on your deployed Linux machine? Deployed Linux machine এর ইউজার নেম কোনটা? deployed Linux machine কই পাবো, এটা নাকি স্টার্ট মেশিনে দেখি তো। আচ্ছা এখানে কি বলছে, আচ্ছা স্টার্ট অ্যাটাক বক্স, use a VPN connect to our network via a VPN to access this machine you need to either. আচ্ছা আমরা অ্যাটাক বক্সটা স্টার্ট করি। এই যে দেখেন মেশিনটা স্টার্ট হচ্ছে, তো এটা স্টার্ট হতে একটু টাইম লাগবে। আচ্ছা what is the username of who you are logged in as on your deployed Linux machine? তো লিনাক্স মেশিনের ইউজার নেম কোনটা? আচ্ছা মেশিনটা স্টার্ট হোক, এরপরে আমরা দেখি কি অবস্থা। এটা তো উপরেরটাই হওয়ার কথা, ট্রাই হ্যাক মি এটাই তো হওয়ার কথা। আচ্ছা মেশিন স্টার্ট হলে এটা বোঝা যাবে যে এটা আনসারটা কি। আচ্ছা আমাদের অ্যাটাক বক্সটা স্টার্ট হচ্ছে আর কি, ভার্চুয়াল মেশিনটা এটা স্টার্ট হোক, এরপরে এই কোশ্চেনের আনসারটা দিতে পারবো। হোয়াট ইজ দ্য ইউজার নেম অফ হু ইউ আর লগড in as on your deployed Linux machine? ইউজার নেমটা লিখতে হবে। আচ্ছা তো আমাদের ভার্চুয়াল মেশিনটা এখানে অন হয়ে গেছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইউজার নেমটা খুঁজে বের করব। তো ইউজার নেম খুঁজে বের করার যে কমান্ডটা আছে এটা হচ্ছে যে WHOAMI, এটা আমরা কপি করে নিচ্ছি, পেস্ট করা যায় কিনা দেখি। আচ্ছা লেখা যায়, তো আমরা লিখে দিব WHOAMI, এরপরে এন্টার দেন। তো এই যে দেখেন এখানে ইউজার নেমটা বলে দিছে ট্রাই হ্যাক মি, এটা আমরা কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিব, এরপর সাবমিট দেন। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য ফাইল সিস্টেম। আচ্ছা আমরা এটা মিনিমাইজ করে নেই। আচ্ছা ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য ফাইল সিস্টেম, তো কিভাবে ফাইলগুলা হ্যান্ডেল করতে হয় এই জিনিসটা বলছে এখানে, বিশাল বড় ডেসক্রিপশন লিখে দিছে, আপনারা এটা ভালো মতো পড়বেন। সো ফার উই হ্যাভ অনলি কভার্ড দ্য echo and WHOAMI commands, not all that useful when you consider things that we need to do, including navigating the file system, read and write to it as well. In this task, we are going to be learning the commands so that we can do just that
Just like the previous task, I will display the commands in the table in the next heading and show examples of these commands being used. Interacting with the file system. আচ্ছা, তো ফাইল সিস্টেমের সাথে ইন্টারেক্ট করার জন্য যে কমান্ডগুলো ইউজ করা হয় এগুলো এখানে লিখে দিয়েছে, আমরা একটু পড়ি। As I previously stated, being able to navigate the machine that you are logged into without relying on a desktop environment is pretty important. After all, what's the point of logging in if we can't go anywhere? আচ্ছা, শুধু লগ ইন করে বসে থাকলে তো লাভ নাই, লগ ইন করে আপনাদেরকে কাজ করতে হবে। তো কি কমান্ড দিচ্ছে দেখি। লিস্টিং, তো লিস্ট করার জন্য হচ্ছে ls, cd হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, আপনার একটা ডিরেক্টরি থেকে অন্য একটা ডিরেক্টরিতে গেলে cd ইউজ করবেন। এরপর হচ্ছে cat, এটা হচ্ছে কনক্যাটেনেট। তারপরে pwd, এটা হচ্ছে যে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, যেই ওয়ার্কিং ডিরেক্টরিতে আছেন এটা মনে হয় প্রিন্ট করে pwd দিয়ে। আচ্ছা, এই কমান্ডগুলো সম্পর্কে আপনারা হচ্ছে যে নেট থেকে আলাদাভাবে ভালোমতো জানবেন বিস্তারিত কোন কমান্ড দিয়ে কি কাজ করতে হয়। এরপর দেখি লিস্টিং ফাইলস ইন আওয়ার কারেন্ট ডিরেক্টরি ls. Before we can do anything such as finding out the contents of any files or folders, we need to know what exists in the first place. This can be done using the ls command. আচ্ছা, এখানে স্ক্রিনশট দিছে দেখেন, এই যে স্ক্রিনশটটা ls লিখছে। পরে দেখি in the screenshot above we can see there are the following directories folders: important files, my documents, notes, pictures. আচ্ছা, we can see there are the following directories folders. আচ্ছা, কি ফোল্ডার আছে এটা হচ্ছে যে ls দিয়ে খুঁজে বের করা যায়, সেটা ফোল্ডার নামগুলো এখানে দিছে। Great, you can probably take a guess as to what to expect a folder to contain given by its name. আচ্ছা, আমরা এখানে মেশিনটা আগে টার্মিনেট করে দিয়ে নিই, মেশিনটা থাকলে ঝামেলা, মেশিনটা 1 ঘন্টা বেশি চলে না ফ্রিতে। আচ্ছা, এরপরে কি বলছে, ইউ ক্যান লিস্ট দ্য কন্টেন্টস অফ এ ডিরেক্টরি উইদাউট হ্যাভিং টু নেভিগেট টু ইট বাই ইউজিং ls and the name of the directory ls pictures. চেঞ্জিং আওয়ার কারেন্ট ডিরেক্টরি, একটা ডিরেক্টরি থেকে অন্য একটা ডিরেক্টরিতে যাওয়ার জন্য যেটা ইউজ করবে সেটা হচ্ছে নাও দ্যাট উই নো হোয়াট folders exist, we need to use the cd command to change that directory. Say if I wanted to open the pictures directory, I do cd pictures, where again we want to find out the contents of these pictures directory, and to do so we would use ls again. আপনারা যদি পিকচার্স নামক ফোল্ডারের ভিতরে ঢুকতে চান তাহলে cd pictures লিখলে ওইটার ভিতরে ঢুকবে আর কি। আর cd pictures এর ভিতরে কি আছে ওটা যদি আপনারা খুঁজে বের করতে চান তাহলে আবার হচ্ছে যে cd pictures এর পরে আপনাদেরকে আবারও ls কমান্ডটা ইউজ করতে হবে। ls কমান্ড দিলে cd pictures এর ভিতরে কি পিকচার্স আছে বা কি ফাইল আছে ওইগুলো আবার দেখাবে। আউটপুটিং দ্য কন্ট্রোলস অফ এ ফাইল, cat. Knowing about the systems of files is great, it's not all that useful unless we are able to view the contents of them. We'll come on to discuss some of the tools available to us that allows us to transfer files from one machine to another in a later room. But for now, we are going to talk about simply seeing the contents of the text files using a command called cat. আচ্ছা, cat দিয়ে হচ্ছে একটা ফাইলের ভিতরে কি আছে ওটা দেখা যায়। cat is short for concatenating and is a fantastic way us to output the contents of files. In the screenshot below you can see how I have combined the use of ls to the list the files within a directory called documents. আচ্ছা, প্রথমে দেখেন এই যে ডকুমেন্টস এর ভিতরে আছে, এরপরে ls দিছে, তো ls দিলে ডকুমেন্টস যেই ফোল্ডারটা আছে এটার ভিতরে কি আছে এটা দেখায় দিছে। এখানে একটা ফাইল আছে to.txt ফাইল আছে, এরপর এই to.txt ফাইলের ভিতরে মানে কি কন্টেন্ট আছে এটা যদি আপনারা দেখতে চান তাহলে cat লিখে এই to.txt লিখবেন, যে কিওয়ার্ডটা আছে এটা ইউজ করবেন, তাহলে এই txt ফাইলটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে ওইগুলো এখানে দেখায় দিবে। We have applied some knowledge from earlier in this task to do the following. Used ls to let us know what files are available in the documents folder of this machine. In this case it is called to.txt. এটা আমরা বললাম ls দিয়ে এই ডকুমেন্টস নামের যে ফোল্ডারটা আছে এটার ভিতরে কি ফাইল আছে এটা হচ্ছে যে দেখছে একটা ফাইল আছে to.txt. We have then used cat to.txt to concatenate output the contents of this to.txt file. Where the contents are, here is something important for me to do later. Protip, you can use cat to output the contents of a file within directories without having to navigate to it by using cat and the name of the directory. আচ্ছা, ওই ফোল্ডারের ভিতরে এই txt ফাইলটা আছে ওটা নেভিগেট না করে আপনারা হচ্ছে যে ওটার ভিতরে কি কন্টেন্ট আছে এটা দেখতে পারবেন। এটার জন্য যেটা করতে হবে এই যে cat/home/ubuntu/documents/to.txt, হোম উবুন্টু এরপরে ডকুমেন্টের নাম এরপর হচ্ছে ফাইলের নাম লিখে দিবেন, তাহলে একবারে এটা আপনারা হচ্ছে যে এই কাজটা করতে পারবেন। ফাইন্ডিং আউট দ্য ফুল পথ টু আওয়ার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আপনারা কোন ডিরেক্টরিতে আছে এটার ফুল পথটা খুঁজে বের করতে পারবেন এটা দিয়ে। It's easy to lose track or where we are on the file system exactly, which is why I want to introduce pwd. This stands for print working directory.
আচ্ছা ওয়ার্কিং ডিরেক্টরিটা খুঁজে বের করে pwd মানে হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ইউজিং দ্য এক্সাম্পল মেশিন ফ্রম বিফোর we are currently in the documents folder but where is this exactly on the Linux machines file systems we can find this out using the pwd command print working directory command like within the screenshot below আচ্ছা আমরা কোন ডিরেক্টরিতে আছি এটার পথটা এখানে দেখাবে এই দেখেন ডকুমেন্টস এর ভিতরে যদি pwd লেখেন তাহলে ডকুমেন্টস এর যেই পথটা আছে এটা দেখায় দিছে home/ubuntu/documents let's break this down we already know we are in documents নামের ফোল্ডারে আমরা এখন আছি thanks to our terminal but at this point in time we have no idea where documents is stored so that we can get back to it easily in the future I have used the pwd print working directory command to find the full path of this documents folder we are helpfully told by Linux that this documents directory is stored as home ubuntu documents on the machine great to know now in the future if we find ourselves in a different location we can just use cd home ubuntu documents এটার ডিরেক্টরিটা ডিরেক্ট লিখে দিবেন to change our working directory to this documents directory এই ডকুমেন্টস এ যাইতে গেলে আপনারা হচ্ছে যে ডিরেক্টলি cd/home/ubuntu/ ওই ফোল্ডারটার নাম লিখে দিবেন তাহলে ওখানে চলে যাবেন পথটা আর কি আচ্ছা তো এখানে কিছু কোশ্চেন আছে আমরা দেখি answer the questions below on a linux machine that you deploy how many folders are there যেই লিনাক্স মেশিনটা আছে ওইটার ভিতরে কয়টা ফোল্ডার আছে ওটা দেখতে হবে তাই তো তাহলে মেশিনটা আবারও চালু করতে হবে আমরা স্টার্ট মেশিনে ক্লিক করি আমরা অ্যাটাক বক্সটাও চালু করব আচ্ছা যেটা আগে বলছিলাম যে 2-3 বারের বেশি অ্যাটাক বক্সটা চালু করা যায় না আচ্ছা তো এই যে দেখেন আমাদের ভার্চুয়াল মেশিনটা অন হয়ে গেছে তো এখানে বলছে যে কয়টা ফোল্ডার আছে এটা খুঁজে বের করতে হবে তো আমরা ফোল্ডারগুলো খুঁজে বের করব আমরা ls লিখে এন্টার যদি দেই তাহলে এই যে দেখেন ফোল্ডার 1 ফোল্ডার 2 ফোল্ডার 3 ফোল্ডার 4 মানে এখানে 4টা ফোল্ডার আছে তো আপনারা এখানে 4 লিখে সাবমিটে দেন তো এই দেখেন ইওর আনসার ইজ কারেক্ট তার মানে ঠিক আছে which directory contains a file তো আমাদেরকে এই ডিরেক্টরিগুলা হচ্ছে যে খুঁজে দেখতে হবে আচ্ছা তো হুইচ ডিরেক্টরি কন্টেন্স এ ফাইল তো কোন ডিরেক্টরির ভিতরে ফাইল আছে এটা আমরা খুঁজে দেখব প্রথমে আমরা ফোল্ডার 1টা ট্রাই করব তো ফোল্ডার 1টা ট্রাই করার জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে সিডি ফোল্ডার 1 তো আমরা ফোল্ডার 1 এ চলে গেলাম এবার ফোল্ডার 1 এর ভিতরে কি আছে এটা দেখব তো দেখার জন্য আমরা যেটা লিখব ls তো দেখেন ফোল্ডার 1 এর ভিতরে কিছু নাই তাহলে আমরা আবার ব্যাক চলে যাব সিডি লিখে আপনারা হচ্ছে স্পেস দিবেন স্পেস দিয়ে দুইটা ডট দিবেন এরপর এন্টার দিবেন তাহলে আমরা আবার ব্যাক চলে গেলাম এবার আমরা ফোল্ডার 2 তে দেখব তাহলে আমরা লিখব সিডি স্পেস ফোল্ডার 2 লিখে দিব ফোল্ডার 2 আমরা সিলেক্ট করলাম এবার ls দিয়ে ফোল্ডার 2 এর ভিতরে কিছু আছে কিনা দেখি ফোল্ডার 2 এর ভিতরে কিছু নাই তাহলে আমরা আবারো সিডি স্পেস দুইটা ডট দিয়ে আবার এন্টার দিব তাহলে আমরা আবার ব্যাক চলে গেলাম এবার ফোল্ডার 3 তে কিছু আছে কিনা এটা আমরা দেখব তো আমরা লিখব সিডি ফোল্ডার 3 এবার ফোল্ডার 3 টা সিলেক্ট হয়ে গেল এবার ফোল্ডার 3 এর ভিতরে কিছু আছে কিনা এটা দেখি আমরা ls লিখে এন্টার দিব ফোল্ডার 3 এর ভিতরেও কিছু নাই তাহলে আমরা আবারো সিডি লিখে স্পেস লিখে দুইটা ডট দিয়ে এন্টার দিয়ে আবারো চলে গেলাম আগের জায়গায় এরপর আমরা ফোল্ডার 4 এর ভিতরে কিছু আছে কিনা ওটা দেখব ফোল্ডার 4 সিলেক্ট করার জন্য আমরা লিখব যেটা সিডি ফোল্ডার 4 লিখে দিব সিডি স্পেস ফোল্ডার 4 সিডি স্পেস ফোল্ডার 4 আমরা ফোল্ডার 4 টা সিলেক্ট করলাম এবার ls দেই ls দিলে এই যে দেখবেন node.txt তার মানে ফোল্ডার 4 এর ভিতরে একটা হচ্ছে ফাইল আছে txt ফাইল আছে তাহলে which directory contains a file তাহলে এটা হচ্ছে যে ফোল্ডার 4 তাহলে আমরা লিখে দিব হচ্ছে ফোল্ডার 4 এরপরে সাবমিট দেন এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট তার মানে ঠিক আছে হোয়াট ইজ দ্য কন্টেইনস অফ দিস ফাইল তাহলে এই ফাইলের কন্টেন্টটা কি তাহলে কন্টেন্টটা হচ্ছে যে txt ফাইল তাহলে এটা কি হবে node.txt যেহেতু node.txt এটা লিখে আমরা সাবমিট দেই না এটা আচ্ছা তো যেহেতু txt ফাইল তো txt ফাইলের ভিতরে যে ইয়েগুলো আছে কন্টেন্টগুলো আছে এগুলো দেখার জন্য আপনারা যে কিওয়ার্ডটা ইউজ করবেন সেটা হচ্ছে যে cat এরপরে হচ্ছে যে ফাইলের নাম তাহলে node.txt এরপর এন্টার দেন তাহলে এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা কপি করে নিচ্ছি তাহলে এটার কন্টেন্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে সাবমিট দিয়ে দেই এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট তার মানে ঠিক আছে ইউজ দ্য সিডি কমান্ড টু নেভিগেট টু দিস ফাইল এন্ড ফাইন্ড আউট দ্য নিউ কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি সিডি কমান্ড টু নেভিগেট টু দিস ফাইল এন্ড ফাইন্ড আউট দ্য নিউ কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হোয়াট ইজ দ্য পথ তাহলে পথ বের করার জন্য যেই কমান্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে pwd তাহলে আমরা লিখে দেব pwd লিখে এন্টার দেন তাহলে এই যে দেখেন পথটা চলে আসছে এই পথটা আপনারা হচ্ছে যে কপি করেন এখান থেকে পথটা আমরা কপি করে নিচ্ছি এরপরে এই পথটা আমরা এখানে পেস্ট করে দিয়ে সাবমিট দেই এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট তার মানে আমাদের টাস্ক 5টা কমপ্লিট হয়ে গেছে এরপরে টাস্ক 6 এ আসেন সেটা হচ্ছে সার্চিং ফর ফাইলস তাহলে আমরা এখন দেখি অলদো ইট ডাজন্ট সিম লাইক ইট সো ফার ওয়ান অফ দ্য রিডিমিং features of Linux is truly how efficient you can be with it. With that said, you can only be as efficient as you are familiar with it, of course. As you interact with
with operating systems such as Ubuntu over time, essential commands like those we have already covered will start to become muscle memory. One fantastic way to show just how efficient you can be with systems like this is using a set of commands to quickly search for files across the entire system that our user has access to. No need to constantly use cd and ls to find out what is where. Instead, we can use commands such as find to automate things like this for us. এখানে একটা নতুন কিওয়ার্ড আমরা পাইলাম, সেটা হচ্ছে find. This is where Linux starts to become a bit more intimidating to approach, but we will break this down and ease you into it using find. তাহলে find কিওয়ার্ডটা কিভাবে ইউজ করতে হয় এটা আমরা হচ্ছে যে এখন দেখব। The find command is fantastic in the sense that it can be used both very simply or rather complex depending upon what is you want to do exactly. However, let's stick to the fundamentals first. Take to the statement below, we can see a list of directories available to us. কতগুলা ডিরেক্টরি আছে ls দিয়ে পাইছে, এরপরে কি করতে হবে দেখি। Desktop documents pictures folder 1. Now of course directories can contain even more directories within themselves. It becomes a headache when you are having to look through every single one just to try and look for specific files. We can use find to do just this for us. If we remember the file name, we can simply use find -name passwords.txt, where the command will look through every folder in our current directory for the specific file like so. তো আপনারা একটা স্পেসিফিক ফাইল অ্যাক্সেস করার জন্য এই ফাইন্ড কিওয়ার্ডটা ইউজ করতে পারেন, যেমন file/name এরপরে হচ্ছে যে ফাইলের নামটা লিখে দিবেন। Find has managed to find the file. It turns out it is located in folder 1/passwords.txt. তাহলে find কিওয়ার্ডটা ইউজ করলে ওইটা কোন ফোল্ডারের ভিতরে আছে ওইটা দেখায় দিবে। Sweet, but let's say that we don't know the name of the file or want to search for every file that has an extension such as .txt. Find lets us do that too. আপনারা যদি স্পেসিফিক ফাইলের নামটা না জানেন কিন্তু জাস্ট হচ্ছে যে এক্সটেনশনটা জানেন .txt, তাহলে ওই ফাইলটা খুঁজে বের করতে পারবেন। তাহলে ওটা কিভাবে করতে হয় দেখি। We can simply use words known as a wildcard star to search for anything that has .txt at the end. In our case, we want to find every .txt file that's in our current directory. We will construct a command such as find/name star.txt, where find has been able to find every .txt file and has then given us to the location of each one. star.txt যদি লেখেন তাহলে .txt এক্সটেনশনের যতগুলো ফাইল আছে সবগুলাই হচ্ছে যে দেখায় দিবে। Find has managed to find passwords.txt located within folder 1. এই যে দেখেন folder 1 এর ভিতরে passwords.txt আছে, আবার documents এর ভিতরে আছে todo.txt using grep grep. আমরা find কিওয়ার্ডটা দেখলাম, এবার হচ্ছে grep. Another great utility that is great one to learn about is the use of grep. The grep command allows us to search the contents of files for specific values that we are looking for. Take for example the access log of a web server. In this case, the access.log of a web server has 244 entries. আমরা দেখি কি লিখছে wc/1 access.log 244 access.log. Using a command like cat isn't going to cut it too well here. Let's say for example, if we wanted to search this log file to see the things that a certain user IP address visited, looking through 244 entries isn't all that efficient considering we want to find a specific value. We can use grep to search the entire contents of this file for any entries of the value that we are searching for. Going with the example of a web server's access log, we want to see everything that the IP address, এই IP addressটা দিয়ে দিছে, has visited. তো এই IP addressের লগটা দেখার জন্য কি ইউজ করতে হবে সেটা হচ্ছে grep, এই IP addressটা দিয়ে দিবেন ডাবল কোটেশনের ভিতরে, আর ফাইলের নেমটা দিয়ে দিবেন access.log। তাহলে এটার সবকিছু ডিটেইলস চলে আসবে আর কি। grep has searched through this file and has shown us any entries of what we have provided and that is contained within this log file for the IP. Use grep or access.log to find a flag that has a prefix of thm. What is the flag? তাহলে আমাদেরকে grep টা ইউজ করতে হবে, grep on access.log। তাহলে আমরা আবার হচ্ছে যে cd স্পেস দুইটা ডট দিয়ে আমরা আবারও প্রথমে চলে যাই। তো কোশ্চেনটা বলছে use grep on access.log to find the flag that has a prefix of thm. What is the flag? তাহলে আমরা grep কিওয়ার্ডটা ইউজ করব, grep, এরপরে আপনারা হচ্ছে যে লিখবেন thm, যেহেতু আইপির জায়গায় thm টা লিখে দিবেন, একটা আইপি লিখতে হয়, এটা আইপি লিখলে ডাবল কোটেশন দিবেন, তারপরে ফাইলের নামটা হচ্ছে access.log
লক, এরপরে আমরা এন্টার দিব। তো এই যে দেখেন আমরা ফ্ল্যাগটা পেয়ে গেছি। THM সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে অ্যাক্সেস, তাহলে এটা আমরা কপি করে পেস্ট করে দিলাম। তাহলে এবার সাবমিট দেই। এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। এরপর বলছে এন্ড আই স্টিল হ্যাভ নট ফাউন্ড হোয়াট আই এম লুকিং ফর, এটা কমপ্লিটেড ক্লিক করে দিবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এবার টাস্ক 7 এ আসেন, আমরা দেখি অ্যান ইন্ট্রোডাকশন টু শেল অপারেটরস। তো এখানে বিভিন্ন অপারেটর সম্পর্কে বলছে। তো এই ডেসক্রিপশন গুলো আপনারা হচ্ছে যে ভালো মতো পড়বেন, না পড়লে হচ্ছে যে কিছু বুঝতে পারবে না। লিনাক্স অপারেটরস আর এ ফ্যান্টাস্টিক ওয়ে টু পাওয়ার আপ ইউর নলেজ ফর ওয়ার্কিং উইথ লিনাক্স। There are a few important operators that are worth nothing. We will cover the basics and break them down accordingly to bite-sized chunks. As an overview, I'm going to be showcasing the following operators. Symbol operator description. আচ্ছা, and operator দিয়ে কি করে দেখি। This operator allows you to run commands in the background of your terminal. Double and দিয়ে কি করে, and দিয়ে করে হচ্ছে this operator allows you to combine multiple commands together in one line of your terminal. আচ্ছা, এটা হচ্ছে যে greater than sign হয়তো বা arrow sign. This operator is a redirector, meaning that we can take the output from a command and direct it elsewhere. আচ্ছা, double arrow sign দিয়ে কি করে, this operator does the same function of the arrow operator but appends the output rather than replacing. আচ্ছা, রিপ্লেস না করে এটা হচ্ছে আউটপুট দেখায়। আচ্ছা, যাই হোক, ফাইলটা রিপ্লেস করেন আর কি। রিপ্লেস না করতে চাইলে হচ্ছে ডাবল অ্যারো সাইন ইউজ করতে হবে। আচ্ছা, এন্ড অপারেটরের সম্পর্কে আমরা আরেকটু পড়ি। This operator allows us to execute commands in the background. For example, let's say we want to copy a large file. This will obviously take quite a long time and will leave us unable to do anything else until the file successfully copies. The end shell operator allows us to execute a command and have it run in the background, such as this file copy, allowing us to do other things. আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে কোনো একটা কিছু এক্সিকিউট করার জন্য, কোনো একটা কমান্ড এক্সিকিউট করার জন্য হচ্ছে এন্ড অপারেটরটা ইউজ করা হয়। ডাবল এন্ড ইউজ করা হচ্ছে। This shell operator is a bit misleading in the sense of how familiar is to its partner, and unlike the and operator, we can use double and to make a list of commands to run. For example, command 1 and command 2, এই দুইটা কমান্ড একসাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চালাইতে চাইলে হচ্ছে ডাবল এন্ড ইউজ করবেন। আচ্ছা, আমরা অ্যারো সাইনটা কেন ইউজ করব? This operator is worse known as an output redirector. What this essentially means is that we take the output from a command, we run and send that output to somewhere else. A great example of this is redirecting the output of the echo command that we learned in task 4. Of course, running something such as echo howdy will return howdy back to our terminal. That isn't super useful. What we can do instead is redirect howdy to something such as a new file. Let's say we wanted to create a file named welcome with the message hey. We can run echo hey arrow sign welcome where we want the file created with the contents hey like so. আচ্ছা, আপনার যদি একটা হচ্ছে যে ফাইল ক্রিয়েট করতে চান, ওইটার ভিতরে যদি hey লেখাটা থাকে, তাহলে আপনার যেটা করবেন echo hey, এরপর হচ্ছে যে arrow সাইনটা দিবেন, এরপর হচ্ছে যে ফাইলের নামটা লিখে দিবেন ওয়েলকাম। এটা ফাইল ক্রিয়েট করার জন্য ওটার ভিতরে কন্টেন্টটাও বলে দেওয়া যায় এখানে। আচ্ছা, ডাবল arrow sign দিয়ে কি করে দেখি। This operator is also known as output redirector like in the previous operator arrow sign we discussed. However, what makes this operator different is that rather than overwriting any contents within a file, for example, it instead just puts the output at the end. আচ্ছা, এটা হচ্ছে ওভাররাইট করে না ডাবল অ্যারো সাইনটা। আচ্ছা, এখানে কয়টা কোশ্চেন দিছে আমরা পড়ি। If we wanted to run a command in the background, what operator would we want to use? এটা হচ্ছে যে এন্ড অপারেটর। আপনারা হচ্ছে যে এন্ডটা কোথায় আছে আমি একটু দেখি। এন্ডটা আছে হচ্ছে 7 এর উপরে, শিফটে চাপ দিয়ে 7 এ প্রেস করবেন, করে হচ্ছে সাবমিট দিবেন, তাহলে এটা ঠিক আছে। If I wanted to replace the contents of a file named passwords with the word password 1 2 3, what would my command be? আচ্ছা, পাসওয়ার্ড নামে একটা ফাইল আছে, এটার কন্টেন্টটাকে যদি আমরা পাসওয়ার্ড 1 2 3 দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে আমাদেরকে কোন কমান্ডটা ইউজ করতে হবে? তাহলে এটা হচ্ছে যে echo echo লিখে আমরা হচ্ছে যে কোন নামে হচ্ছে যে রিপ্লেস করব, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড 1 2 3। তাহলে আমরা পাসওয়ার্ড 1 2 3 লিখে দিব, এরপরে অ্যারো সাইন দিব, এরপরে ওই ফাইলের নামটা লিখবো যেটাকে রিপ্লেস করতে চাই, সেটা হচ্ছে পাসওয়ার্ডস। তাহলে আমরা হচ্ছে যে স্পেস দিয়ে পাসওয়ার্ডস লিখে দিব, এরপর এন্টার দেন। তো আমরা হচ্ছে যে দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। ক্যাট লিখে পাসওয়ার্ড 1 2 3 দেন নো সাচ ফাইল অর ডিরেক্টরি, পাসওয়ার্ড 1 2 3 নো সাচ ফাইল অর ডিরেক্টরি। আচ্ছা, তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আগে আমরা ক্লিয়ার করে নিই। আমরা ক্লিয়ার করে নিলাম। প্রথমে হচ্ছে যে আমরা এই যে পাসওয়ার্ডস যে ফোল্ডারটা আছে, এটার ভিতরে কি আছে দেখি। ক্যাট
ক্যাট লিখে পাসওয়ার্ডস লিখে এন্টার দেন, তাহলে এটার ভিতরে আছে হচ্ছে পাসওয়ার্ড 1 2 3। তো এখন আমাদেরকে বলছে যে ইফ আই ওয়ান্টেড টু রিপ্লেস দ্য কন্টেন্টস অফ এ ফাইল নেমড পাসওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ড পাসওয়ার্ড 1 2 3 হোয়াট উড মাই কমান্ড বি। তাহলে কমান্ডটা হচ্ছে একো পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড 1 2 3 যেহেতু চলে আসছে, কারণ এটা হচ্ছে যে আমরা আগেই হচ্ছে যে এটা কন্টেন্টটা চেঞ্জ করে ফেলছিলাম, এই জন্য চলে আসছে। আপনারা হচ্ছে স্পেস দিয়ে একটা অ্যারো সাইন দিবেন, এরপর হচ্ছে যে পাসওয়ার্ডস লিখে দিবেন। এরপরে যদি আমরা হচ্ছে যে ক্যাট লিখে পাসওয়ার্ডসে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এটার ভিতরে পাসওয়ার্ড 1 2 3 চলে আসছে। তাহলে কমান্ডটা হচ্ছে একো পাসওয়ার্ড 1 2 3। এরপর যে ফাইলটাকে আপনারা রিপ্লেস করতে চান ওইটার নাম, তাহলে আমরা এটা পেস্ট করে দেই, এরপর সাবমিট দেন। আনসারটা ঠিক আছে। নাও ইফ আই ওয়ান্টেড টু অ্যাড ট্রাই হ্যাক মি টু দিস ফাইল নেমড পাসওয়ার্ডস বাট অলসো কিপ পাসওয়ার্ড 1 2 3 হোয়াট উড মাই কমান্ড বি। আচ্ছা, পাসওয়ার্ড ইফ আই ওয়ান্ট টু অ্যাড ট্রাই হ্যাক মি টু দিস ফাইল নেমড পাসওয়ার্ড। আচ্ছা, এই পাসওয়ার্ডস যে ফাইলটা আছে এটার ভিতরে অলরেডি পাসওয়ার্ড 1 2 3 লেখাটা আছে, কিন্তু আপনারা হচ্ছে যে এই পাসওয়ার্ড 1 2 3 লেখাটা না কেটে আপনারা যদি ট্রাই হ্যাক মি লেখাটা অ্যাড করতে চান, তাহলে হচ্ছে যে আপনাদের কমান্ডটা কি হবে, মানে এটার ভিতরে যে কন্টেন্টটা আছে ওইটা আমরা কাটবো না, নতুন করে একটা কন্টেন্ট অ্যাড করব। তো নতুন কন্টেন্ট অ্যাড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা লিখবেন হচ্ছে একো। আচ্ছা, আমরা লিখবো হচ্ছে একো লিখে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে যে কোন লেখাটা অ্যাড করতে চাচ্ছি ওই লেখাটা এখানে লিখে দিব। লেখাটা হচ্ছে ট্রাই হ্যাক মি, এটা লিখে আপনারা ডাবল অ্যারো সাইন দিবেন। এরপরে কোন ফাইলের মধ্যে এটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা হচ্ছে পাসওয়ার্ডস, এবার এন্টার দেন। মেবি হইছে। তো এটা হইছে কিনা আমরা দেখি, আমরা সিএটি পাসওয়ার্ডস দিয়ে দেখি এটা হইছে কিনা। সিএটি পাসওয়ার্ডস যদি আমরা লিখি, তাহলে এই যে দেখেন আগে পাসওয়ার্ড 1 2 3 লেখাটা ছিল, আবার নতুন করে ট্রাই হ্যাক মি লেখাটা অ্যাড হইছে। তাহলে আমাদের কমান্ডের নেমটা হচ্ছে এটা একো ট্রাই হ্যাক মি ডাবল অ্যারো সাইন, এরপর হচ্ছে পাসওয়ার্ডস, এবার সাবমিট দেন। ঠিক আছে। নাও ইউজ দ্য ডিপ্লয়েড লিনাক্স মেশিন টু পুট দোজ ইনটু প্র্যাকটিস। আচ্ছা, আমরা তো অলরেডি প্র্যাকটিস করছি, তাহলে এটা কমপ্লিটেড ক্লিক করে দেন। এরপরে টাস্ক 8 এ চলে আসেন, কনক্লুশনস এন্ড সামারিজ। আমাদের মনে হয় আর মেশিনটার দরকার নাই, আমরা মেশিনটা টার্মিনেট করে দেই। এবার আসেন টাস্ক 8 এ কি বলছে দেখি, নাইস ওয়ার্ক অন গেটিং টু দিস স্টেজ, উই কভার্ড কোয়াইট এ বিট ফর ইউর ফার্স্ট ইন্টারেকশনস উইথ লিনাক্স, however these are the most essential functions you are going to be using whenever you interact with the Linux machine. I hope this ROM hasn't been too daunting for you to power on through with. It's as I previously mentioned, you are going to become familiar with these things very quickly because of how often you are going to be using them. To quickly recap, we have covered the following: understanding with why Linux is so commonplace today, interacting with your first Linux machine, run some of the most fundamental commands, add an introduction to navigating around the file system and how we can use commands like find and grep to make finding data even more efficient, power up your commands by learning about some of the important shell operators. So আমরা এই প্রবলেমটা সলভ করে কি কি জানতে পারছি লিনাক্স সম্পর্কে এটা এখানে বলছে। তাহলে এখানে একটা কোশ্চেন আছে দেখি, সেটা হচ্ছে I will have a playground। আচ্ছা, এটা কমপ্লিটেড ক্লিক করে দেন। লিনাক্স ফান্ডামেন্টালস 2, ভিজিট পার্ট 2 অফ দ্য লিনাক্স ফান্ডামেন্টালস সিরিজ। তো পার্ট 1 করছি, এটার পার্ট 2 আছে। টার্মিনেট দ্য মেশিন ডিপ্লয়েড ইন দিস রুম ফ্রম টাস্ক 3। তো আমরা তো অলরেডি টার্মিনেট করে দিছি। আর জয়েন লিনাক্স ফান্ডামেন্টালস পার্ট 2, এটাতে আপনারা কমপ্লিটেড ক্লিক করে দিবেন। তাহলে এই যে দেখেন আমাদের লিনাক্স ফান্ডামেন্টালস পার্ট 1 এই পুরো প্রবলেমটা হচ্ছে কমপ্লিটেড।